নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি দারুণ টেস্টি বেসন ব্রেড টোস্ট। মাত্র 5 মিনিটে এই ব্রেড টোস্ট বানিয়ে ফেলা যায়। স্যান্ডউইচ বানাবার জন্য সবার প্রথমে কিছু সবজি কুচিয়ে নিয়েছি। আছে গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আর আছে বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি। এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করা যেতে পারে। স্যান্ডউইচ বানাবার জন্য নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড আর একটা বড় টমেটোর আধখানা অংশ। টমেটোটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আমি রেসিপিটি ব্রাউন ব্রেড দিয়ে করেছি, তবে এটি হোয়াইট ব্রেড দিয়ে অবশ্যই বানানো যাবে। একটা বাটিতে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম গাজর কুচি, তারপর এতে দিয়ে দেব ধনেপাতা কুচি, 1 চামচ গ্রেট করা রসুন, 4-5টা কাঁচা পাকা লঙ্কা মিহি করে কুচিয়ে অ্যাড করে দিলাম, মিহি করে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। কুচনো সবজির পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। অ্যাড করে দিলাম 1 পিঞ্চ মতো হিং, আধা চামচ চাট মশলা, আধা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চামচ গরম মশলা পাউডার। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। বেসনের ব্যাটারটা বানিয়ে নেবার পর এটাকে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার এই বেসনের গোলায় একটা ব্রেড দিয়ে দিলাম। ব্রেডের দুপিঠে অল্প অল্প করে বেসনের মিশ্রণ লাগিয়ে নিলাম। এবার এটা ফ্রাই করে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এই ব্রেড স্যান্ডউইচগুলি বানানোর জন্য খুব একটা তেলের প্রয়োজন হয় না। সামান্য তেলেই এই স্যান্ডউইচগুলি ফ্রাই করা যায়। বেসনের গোলায় পাউরুটিটা ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। পাউরুটির একটা পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা সাবধানে উল্টে দেব। তবে বেসনের গোলায় পাউরুটিটা খুব বেশি সময় ধরে ডুবিয়ে রাখা যাবে না, তাহলে পাউরুটিগুলো নরম হয়ে যাবে। খুব সহজ এই স্যান্ডউইচগুলো মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলা যায়। ব্রেকফাস্টে এটা যেমন খাওয়া যায়, তেমনি সন্ধেবেলা গরম চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবেও এটি খেতে দারুণ লাগবে। এইভাবে স্যান্ডউইচগুলির দুপিঠ হালকা লালচে করে ভেজে একটা থালায় তুলে নিলাম। প্রথম স্যান্ডউইচটা ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই কড়াইতেই আরও খানিকটা তেল অ্যাড করে দ্বিতীয় স্যান্ডউইচটাও ভেজে নেব। এতে আরও একটা স্যান্ডউইচ একই সাথে ভেজে নেব। আমি স্যান্ডউইচগুলো কড়াতেই ভেজে নিচ্ছি, তবে কড়ার বদলে এটা কিন্তু ফ্রাই প্যানেও ভেজে নেওয়া যায়। স্লো হিটে উল্টে পাল্টে স্যান্ডউইচগুলো ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে স্যান্ডউইচগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। কড়াইটা বেশ বড় হওয়ায় এতে আরও একখানা স্যান্ডউইচ অ্যাড করে দিলাম। এই স্যান্ডউইচগুলো বানাতে খুব একটা তেলের প্রয়োজন হয় না বলে এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী। এখন সবকটা স্যান্ডউইচ কড়াইতে দিয়ে আরও একবার স্লো হিটে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে স্লো ফ্লেমে উল্টে পাল্টে প্রত্যেকটা স্যান্ডউইচ ডবল ফ্রাই করে নেবার পর একটা প্লেটে তুলে রেখে দিলাম। প্রথম ব্যাচের স্যান্ডউইচগুলো ভেজে নেওয়ার পর একইভাবে দ্বিতীয় ব্যাচের স্যান্ডউইচগুলোও ভেজে নেব। আমি প্রতিটি ব্যাচে 2 থেকে 3-4টি করে স্যান্ডউইচ ভেজে নিয়েছি। একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের স্যান্ডউইচগুলো ভেজে একটা প্লেটে তুলে রেখে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু বেসনের স্যান্ডউইচ। বাচ্চারাও টমেটো সস সহযোগে এই স্যান্ডউইচগুলো খেতে খুব পছন্দ করবে। নতুন গৃহিণীরাও এই স্যান্ডউইচগুলো অতি সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।